সোশ্যাল মিডিয়ায় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মনিটাইজেশন, ইউটিউবে মনিটাইজেশন, টিকটক থেকে ইনকাম, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাস্তবেই অনেক টাকা ইনকাম করা সম্ভব। কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই দেখাইলেন যে মাসে 38 লক্ষ টাকা ইনকাম করেছেন ফেব্রুয়ারি মাসে, যখন তার এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি ছিল। তো মনে রাখবেন, সবার ইনকাম কিন্তু এক না। অন অ্যাভারেজ একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর মাসে 3-4-5 লাখ টাকা কিন্তু ইনকাম করেন। এর চাইতে যারা একটু ভাইরাল হন, বিতর্কে জড়ান, তাদের ইনকামটা কিন্তু বৃদ্ধি পায়। দিন শেষে মূল বিষয়টা হচ্ছে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে, তার চাইতে বেশি হচ্ছে আপনার ভিডিওটা কত মানুষ দেখতেছে, আপনার পোস্টে কত মানুষ কমেন্ট করতেছে, এঙ্গেজমেন্টটা বাড়তেছে কিনা। এঙ্গেজমেন্ট যত বাড়বে আপনার ইনকামটাও কিন্তু তত বাড়বে। তো এই জন্যই যারাই সোশ্যাল মিডিয়ায় আসতেছেন অথবা সোশ্যাল মিডিয়ায় দেখেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস সতর্ক থাকতে হবে, সোশ্যাল মিডিয়ায় যেটাই দেখবেন সেটাই কিন্তু সত্য না। অনেকে এই ইনকামটা এডিট করে দিচ্ছেন যে $5,000-10,000 কামাচ্ছেন, আসলে $5 কামায় না। আবার অবিশ্বাস্যভাবে অনেকে নীরবে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছেন। আপনি সরকারি যে কোনো চাকরি বা যাই কিছু বলেন, তার চাইতে 20 গুণ 40 গুণ ইনকাম কিন্তু এখানে আছে। তবে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এমন একটা জিনিস, এটার কন্টিনিউটি কিন্তু ফিক্স না। হয়তো 6 মাস আপনার ইনকাম আছে, তারপরে নাও থাকতে পারে। যতদিন মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, ততদিনই ইনকাম। যখনই এঙ্গেজমেন্ট চলে যাবে তখন কিন্তু আপনি পথে বসে যাবেন। তো এই জন্য যখনই সোশ্যাল মিডিয়ায় আপনি ইনকাম করবেন, সে টাকা পয়সাটা, সেই ইনকামটা আপনাকে না খরচ করে কাজে লাগাইতে হবে, যাতে যখন আপনার ইনকামটা থাকবে না তখন যাতে আপনি পথে না বসে যান। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, আমরাও যেমন দেখি যে পথে ঘাটে একে ওকে হিরো বানায় দিচ্ছে, 2 দিন পরে আবার সে কিন্তু নাই, হারায় গেছে। তো এইরকম আপনারাও যদি যারাই সোশ্যাল মিডিয়া আসতে চান, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসেন, যেই কোনো কিছুই না, আপনি শুধু আপনার ধান ক্ষেতের মাঝখান দিয়ে প্রতিদিন হেঁটে বেড়ান, তারই একটা ভিডিও নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, মানুষ দেখতেছে। সোশ্যাল মিডিয়া এখন সকল প্রকারের ভিউয়ার কিন্তু আপনি পাবেন। কেউ শুধু মাছ কাটতেছে, সেটাও আপনি দিতে পারেন। বাজার করতেছে, আপনার মুদি দোকান আছে, যে কোনো দোকান আছে। দিন শেষে কথা হচ্ছে, আপনার হাতে যদি খালি একটা মোবাইল থাকে আর একটা কোনো রকম যদি আপনি একটা মাইক্রোফোন নিতে পারেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে আপনার যদি আপনি ক্রেডিবিলিটি যদি ধরে রাখতে চান, তাহলে অবশ্যই মানুষের উপকার হয় অথবা সঠিক তথ্য প্রদান করা যায়, এই রকম কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে দীর্ঘমেয়াদী সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবেন, এতটুকুই বলতে পারি। আর ইনকামটা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সবারই রিজিক কিন্তু ফিক্সড, এটা উপরওয়ালা ফিক্স করে দেয়। আরেকজন 20 লাখ 30 লাখ কামাচ্ছে বলে আপনি কামাইতে পারতেছেন না, মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে, দেখেন, বাস্তব জীবনেও আপনি হয়তো 20,000 কামাচ্ছেন, আরেকজন 1 লক্ষ টাকা কামাচ্ছে। তো এর মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনার কোয়ালিটিটা বা আপনার যে উপরওয়ালা যে তাকদিরে রেখেছে সেটা আপনি কম পাচ্ছেন। এটাতে মন খারাপ করার কিছুই নেই। কাজ করে যান সোশ্যাল মিডিয়ায়, ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার যতটুকু রিজিক সেটা অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।